বন্ধুরা কেমন আছেন আপনারা? দেখুন আজকে আমার কাছে একটা ধোসা তাওয়া এসছে, ঠিক আছে। এই ধোসা তাওয়ার হ্যান্ডেল ফিটিং হবে। কি করে হ্যান্ডেল ফিটিং করতে হয় আজকে আপনাদের জানাবো। এই ধোসা তাওয়ায় হ্যান্ডেলটা ফিটিং কী করে করতে হয়। দেখুন এই ধোসা তাওয়ার এইটা হচ্ছে সামনের দিক, এইটা হচ্ছে পেছনের দিক, ঠিক আছে। এইখানে দেখুন দেখুন দেখতে পাবেন দুটো ফুটো আছে। এই দুটো ফুটোতে দুটো স্ক্রু এইভাবে বসবে, ঠিক আছে। এইভাবে দুটো স্ক্রু বসবে, ওকে। এই দুটো স্ক্রু কোথায় লাগবে এই দেখুন যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলে দুটো জায়গায় সেট করা আছে, ওকে। বুঝতে পেরেছেন? এইবার কী করতে হবে, এই সামনের যে হ্যান্ডেলের পোর্শনটা এটা উপর দিকে রাখতে হবে। এই দেখুন এটা হচ্ছে পেছন সাইডটা এই দেখুন পেছন দিকে, এবং সামনের সাইডটা দেখুন উপর দিকে, ওকে। বুঝতে পেরেছেন? এইবার দেখুন স্ক্রুকে লাগানো বলছিলাম যে দুটো ফুটো আছে পেছন সাইডটায়, এই দেখুন এই দুটো জায়গা এই দুটো ফুটোর সঙ্গে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর এই দুটো স্ক্রু দেখুন লাগাচ্ছি, এই দেখুন। ঠিক জায়গায় না বসলে কিন্তু ওটা লাগবে না, বুঝেছে? টাইট হয়ে যাবে, হ্যান্ডেল কিন্তু আটকে গেছে, বুঝেছেন? একটা স্ক্রুতে আর একটা স্ক্রু আর একটা জায়গায় এটা লাগিয়ে নিতে হবে। এটা প্রথমে ভালো করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে এই স্ক্রুটা যেহেতু অনেকটা জায়গা তো, তাই এটা ঠিক জায়গায় না বসলে লাগবে না, বুঝেছো? ভালো করে টাইট করে দেবেন। লেগে গেল আপনার তাওয়ার হ্যান্ডেল, ধোসা তাওয়ার হ্যান্ডেল কী করে লাগাতে হয় এই ভিডিওতে আজকে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি দোকান থেকে যখন কিনে নিয়ে আসবেন তখন তো আর ফিটিং করে দেবেন, আর প্যাকেট সমেতই নিয়ে আসতে হয় আপনাদের। এইভাবে বাড়িতে কী করে ফ্রাই প্যান হোক তাওয়া হোক যাই হোক এইভাবেই কিন্তু ফিটিং করতে হয়। বুঝে নিলেন এই ভিডিওটা? চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, একটু কমেন্ট করুন। থ্যাংক ইউ।